হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকে আমরা আমাদের প্রতিবেশী ভাবির সাথে ঘুরতে গিয়েছিলাম। সেটা হচ্ছে কলোনিতে ঘুরতে গিয়েছে। তো এখানে তার ছেলে এবং আমার মেয়ে দুজনেই ঘুরতে বের হয়েছে। ওরা আসলে এই ব্যাপারগুলো করতে খুবই আনন্দিত, কারণ একটা দিন ঘুরতে বেরোলে ওদের কাছে খুবই ভালো লাগে। তাই ওরা ঘুরতে বেরিয়েছে। তা ওদের খুশির জন্য আসলে আমরা বেরিয়েছি। এটা হচ্ছে সরকারি কলোনি। তো সরকারি কলোনির জায়গাটা খুবই সুন্দর, খোলামেলা জায়গা আছে। তো আমাদের এই মনে করো গন্ডি এলাকার মধ্যে এটাই হচ্ছে একমাত্র খোলামেলা জায়গা আর সবচেয়ে সুন্দর জায়গা। এখানে খুবই সুন্দর বাতাস বয়। তো আমরা এই জন্য সকলে মিলে এই কলোনিতে ঘোরার জন্য বের হয়ে পড়েছিলাম বিকালবেলা। কলোনিটা কিন্তু খুবই সুন্দর, কারণ সুন্দর সুন্দর বিল্ডিং আর হচ্ছে এখানে অনেকটা খোলা মাঠ, পুকুর আছে, তাছাড়া বাতাস আছে। আর আমাদের খুদে বাহিনীরা তো নিজেরা নিজেরা একা একা হাঁটা শুরু করে দিয়েছে, কারণ এই এলাকা যেন ওদের কাছে খুবই চেনা। এই এলাকা ঘুরতে ওদের কাছে খুবই মজা লাগতেছে। এখানে পুকুর আছে, সবকিছুই এখানে ওদের মানে মন মতো সবকিছু। এই কারণে হচ্ছে ওরা খুবই আনন্দিত ছিল। তো দেখুন এখানে বিল্ডিং গুলো খুবই দেখতে সুন্দর, মনে হয় যেন ইউরোপ কান্ট্রিতে চলে আসছি। আর সবগুলো হচ্ছে সেম লেংথের, সেম কন্ডিশনের, এজন্য খুবই ভালো লাগে। আর এখানে এখানে মাঠে যে ছিল, এখানে ওরা নেমেই খেলাধুলা শুরু করে দেয়। খেলার মাঝে ওরা একটু হালকা স্ন্যাক্স খেয়ে নেয়। স্ন্যাক্স বলতেই তো চিপস, বাচ্চারা চিপস খাবে না তা তো আর হয় না। তো আমাদের খুদে বাহিনীরা এখানে কিন্তু খুবই মজা করতেছে। ওরা দৌড়াদৌড়ি খেলাধুলা করতেছে। এতটুকু খোলা মাঠ, মানে এত বড় খোলা মাঠ আসলে পাওয়া না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ঘাস দিয়ে ভরা। আর এগুলো হচ্ছে পুকুর। এখানে প্রায় 3টা পুকুর আছে। তো পুকুরের পাশে এরকম কাশফুলের মতো এগুলো কি হয়ে আছে। তো এগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তো আমরা এখানে খুবই মজা করি। আর এখানে আমাদের খুদে বাহিনীর একজনের পায়া ছিলে যায়, জুতো পরে হাঁটতে পারে না, যেহেতু ছোট মানুষ, নরম পা, তো ছিলে যায়। এখানে নদীর পাড়ে মানে পুকুরের পাড়ে অনেকেই গাছ লাগিয়ে রেখেছে, সবজি গাছ। তো এখানে খুব সুন্দর সবজি ধরে আছে। তো আমরা এখানে খুবই মজা করি, হাঁটতে থাকি। আর সবচেয়ে বড় কথা এখানে বাতাস ছিল আর খোলামেলা অবস্থা ছিল। তা আমি আর ভাবি খুবই ভালো লাগতেছিল আমাদের দুজনকে। আমরা দুজন খুবই মজা করি, আর অনেকদিন পরে একসাথে হওয়ার পরে খুবই ভালো লাগতেছিল। আমরা প্রতিবেশী হলেও এখন আমরা আলাদা হয়ে গেছি। তো এখানে পুকুর থেকে আবার মাছ ধরার সিস্টেম আছে। এখানে যারা সরকারি কর্মজীবী আছে তারা মাছ ধরতে পারে, তবে মাছগুলো হয়তো নিয়ে যাওয়া যায় না। আমি এটা সঠিক জানি না। এগুলো হয়তো ধরে আবার ছেড়ে দিতে হয় পুকুরে। তো পুকুরে বাতাসের সাথে মিলে জলগুলো খুব থইথই করছে। আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। এখানে সব পুকুরে নামা না গেলেও একটা পুকুরে নামা যায়। তো এখানে উষ্ণ পা দুলিয়ে বসে থাকে, কারণ গরমের মধ্যে ঠান্ডা পানিতে পা দুলিয়ে রাখতে অনেক ভালো লাগে। এখানে হচ্ছে স্বর্ণলতা গাছ, এগুলো আপনারা চিনেন কিনা জানি না। আর এদিকে ছিল কৃষ্ণচূড়া না, সরি, করই গাছে ফুল ফুটে ছিল। ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না। তো এখানে খেলনার জিনিসও আছে, বাচ্চারা এখানে খেলতে পারে। তো আমাদের খুদে বাহিনী এখানে খেলেছিল অনেকক্ষণ। তো আমরা আর কি করবো, বসে বসে দেখা ছাড়া কোনো উপায় নেই। অবশেষে অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, আমাদের খুবই ভালো লাগছে, সময়টা কাটাচ্ছি। তো অবশেষে আমরা এখন বাড়ি যাবো, কারণ সন্ধ্যা হয়ে আসছে। তো আমাদের এইখানে ঘোরাঘুরির ব্লগটি এখানেই শেষ হচ্ছে। আর আমাদের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের সাথে থাকেন।